ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনাদের মসজিদের ইমাম সাহেব খুব তাড়াহুড়া করে নামাজ পড়ান, একজন মুসল্লি ঠিক মতো রুকু সিজদা তাসবিহ একবার করে পড়তে পারে না এবং তিনি অত্যন্ত দ্রুত করে পড়েন। তো এমত অবস্থায় ওই ইমামের পিছনে নামাজ পড়বেন নাকি একাকী নামাজ পড়বেন? প্রথমত এই ধরনের ইমাম যারা মুসল্লিদেরকে বা নিজেও তিনি ঠিকমতো রুকু সিজদা করেন না, অথচ হাদিসে স্পষ্টভাবে রাসূলুল্লাহ বলেছেন যে হাত্তা তাতমাইন্না রাকিআন সুম্মা আরকা হাত্তা তাতমাইন্না রাকিআন সুম্মা আরফা হাত্তা তা'তাদিলা কাইমান সুম্মা আসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান। এভাবে এত সুন্দরভাবে তিনি সব কিছু অত্যন্ত স্পষ্ট দৃঢ়ভাবে তিনি করতে বলেছেন পূর্ণভাবে। এরপরেও কেউ যদি এটি না করে থাকে, এ ধরনের ইমাম সাহেব এমনকি সূরা ফাতিহা পড়ারও সুযোগ না দিয়ে থাকেন বা কিরাতের ক্ষেত্রেও তিনি ঠিকমতো না তিলাওয়াত করেন, এমতো অবস্থায় আপনার মসজিদ কমিটির উচিত এ ধরনের ইমামকে বাদ দিয়ে অন্য একজন ভালো ইমামকে নিয়ে আসা অথবা তাকে সতর্ক করা এই বিষয়ে। প্রথমত তাকে সতর্ক করবেন, তাকে বের না করে দিয়ে তাকে সতর্ক করবেন এবং বলে দিবেন যে এটা আপনি ভুল করতেছেন, আপনি সুযোগ দিচ্ছেন না, এটা উচিত মসজিদ কমিটির। সুতরাং আপনি মসজিদ কমিটিকে এই বিষয়ে অবহিত করতে পারেন, হিকমতের সাথে বিষয়টি বোঝাতে পারেন যে এটি আসলে হাদিস বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী এটি। তারপরেও যদি তারা ইমাম সাহেব না শুনে আবার এরকম করতে থাকেন, তাহলে উচিত তাকে বাদ দিয়ে অন্য ইমামকে নিয়ে আসা। এরপরও যদি এটা সম্ভব না হয় আপনার জন্য এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া, তাহলে আপনি অন্য মসজিদে সালাত আদায় করবেন, এটাই হচ্ছে আপনার জন্য সব থেকে নিরাপদ। এবং আপনি যদি একটু দূরেও হয় মসজিদটা আপনি যাবেন কষ্ট করে, কারণ দেখুন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন, সহিহ বুখারীর হাদিস, যে আযমুন নাসি আজরান ফিস সালাহ আবআদুহুম ইলাইহা মামশান ফাআবআদুহুম, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। অর্থাৎ দূরে যত হেঁটে মসজিদে যাওয়া যাবে ততই নাকি বেশি, যে কারণে আপনি দূরে হলে অন্য মসজিদে যাবেন যদি সেটা আপনার সাধ্যের মধ্যে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।